যে নফল সিয়াম রেখেছে, তারপরে গেল, যাওয়ার পরে খেতে বলছে কিছু, কিন্তু তাদের কাছে কিছু খাওয়া দাওয়া করলো না, সামনে এমনকি খাবার দাবার পরিবেশন করে দিয়েছে, পেশ করে দিয়েছে, তারপর বলছেন না আমি রোজা রেখেছি। এটা জায়েজ কি না? জায়েজ, জায়েজ। যদিও খাবার পেশ করেছে, আমি খেতে পারছি না, অন্যরা খাচ্ছে, আমি খেতে পারছি না, অথবা একাই আছেন, জায়েজ, এটাও জায়েজ। তো এই হাদিস, এই অধ্যায় দ্বারা, সামনে যে হাদিস আসছে আর এই অধ্যায় দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাইছেন যে যদিও আপনার সামনে খাবার পরিবেশন করে দেয়, নফল সিয়ামে আছেন, ছাড়তেও পারেন, ওপর অধিকার আছে, তারপর যদি বলেন না আমি রোজাটা ছাড়বো না, জায়েজ, কোনো অসুবিধা নেই। আবার এর বিপরীতটাও জায়েজ, রোজা রেখে গিয়েছিলেন কিন্তু খাবার দাবার পেশ করলো অথবা পেশ করলো না, পেশ করবে, অসুবিধা নেই, যখন এসছি আর বলছেন যে কিছু খাওয়াবো, অসুবিধা নেই, আমি নফল সিয়ামে ছিলাম, ছেড়ে দিলাম, কোনো খারাপ কাজ করলেন না, জায়েজ। এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। দিন ইসলামে সুবহানাল্লাহ কত প্রশস্ততা রয়েছে, সংকীর্ণতা নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ কোন বলছে দিনে কোনো রকম সংকীর্ণতা নেই, রাস্তাকে সংকুচিত করে দেওয়া হয়নি। এই জন্য যেখানে দেখবেন দিন ইসলামের একটা সৌন্দর্য, যে যেখানে দেখবেন যে একটা রাস্তা আল্লাহ বন্ধ করেছে আর একটা বিকল্প রাস্তা খুলে দিয়েছে, এই রাস্তা বন্ধ, আচ্ছা রাস্তা যদি বন্ধ থাকে আর কোনো রাস্তা না থাকে তো উপায় আছে? ধরেন সামনে আপনাকে যেতে হবে, এখান থেকে হায়াত প্লাজা যেতে হবে, ঠিক আছে, আপনার সামনে দেখছেন যে যেটা কিং শহীদ রোড যেটা পৌঁছে সে রাস্তা বন্ধ, তো বিকল্প রাস্তা দিতে হবে না? অবশ্যই রাস্তা দিতে, আমাকে গন্তব্যস্থানে পৌঁছতে হবে, না রাস্তা নেই, বন্ধ, এটা অযৌক্তিক কথা, বুঝতে পেরেছেন না? তো দিন ইসলাম এমনটা নাই। অন্য ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম অথবা বিকৃত ধর্ম, সেগুলিতে এরকমটা আছে, কিন্তু দিন ইসলামে অবশ্যই কোনো রাস্তা আছে, একটা রাস্তা বন্ধ করলে আর একটি উত্তম বিকল্প অবশ্যই আছে, উত্তম বিকল্প আছে। মনে রাখবেন দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিন, মনোনীত দিন। এজন্য যেখানে আল্লাহ সুদকে হারাম করেছেন, কি করে খাবো? তাহলে ব্যবসা করো, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছেন, খুব ব্যবসা করো, আসল হচ্ছে ব্যবসা হালাল যতক্ষণ পর্যন্ত তাতে হারামের কোনো দিক না পাচ্ছ। সুদ হারাম, ঘুষ হারাম, বেঈমানি আত্মসাৎ হারাম, ধার করজ নাও, কিন্তু দেখেন বিকল্প রাস্তা আল্লাহ রেখেছেন, কিন্তু বেঈমানি করিও না, খেয়ানত করিও না, অসৎ নিয়ত রাখিও না, নাহলে আল্লাহ বরবাদ করে দিবেন। জি, তো যাই হোক, যদি কেউ মনে করে যে আমি নফল রোজা রাখবো না, রেখেছিলাম, সকালে হোক, দুপুরে হোক, এমনকি বিকালে হোক, সমস্যা নেই, বিকালবেলা গিয়েছেন, সারাদিন রাখলাম, কিন্তু মনটাও চাইছে, ভালো খাবার আছে, অথবা খেতেও বলছে, অসুবিধা নেই, জায়েজ, কোনো খারাপ কাজ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইমুল মুতাতাওয়্যিউ আমিনুন লিনাফসি, নফল রোজাদার নিজের নফসের নিজেই মালিক, নিজের মালিক নিজে, তার পুরো স্বাধীনতা আছে। ইনশা আসামা, যদি চাইতো সে সিয়ামটা রাখুক, কমপ্লিট করুক, ওয়া ইনশা আফতার, আর যদি চাই তো সে রোজা ভঙ্গ করুক, সিয়াম ছেড়ে দিক, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেনও, আমলও করেছেন, এবং তার বচনেও কওলি হাদিসও রয়েছে। জি।